আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। এই পিচ্চি আপনার কোন বান্ধবীর ছেলে হতে পারে? জানা থাকলে ভিডিওটি তাকে মেনশন করে দিতে পারেন। আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। চলে আসলাম অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের পর্বটি আগের মতোই মজার হবে, তো বেশি কথা না বাড়িয়ে চলো আমরা ভিডিওতে চলে যাই। হুজুর, আমার চোখ খারাপ, যেখানে যাই মেয়ে দেখলে পছন্দ হয়ে যায়। আমি কি করি বলেন? কিছু ভালো নসিহত দেন। আর এই রোগে তো সবাই আক্রান্ত। দুষ্ট বন্ধুরা, আসলে আর ভালো হইলো না। হুজুরের কাছে এগুলো বলার কি দরকার? আর হুজুর কিন্তু ঠিকই বলেছে, এই রোগে সবাই আক্রান্ত। আমি যদি ছেড়েও দেয় তারপর কিছু করে নেই, মুভি দেখতেই হবে। না, শাহরুখ খানের মুভি দেখার জন্য যদি সংসার ভেঙে যায় সিঙ্গেল থাকবো, তারপরে কোনো বিয়ে শাদী হবে না। কি মোহব্বত! শাকিব খানের মুভি দেখার জন্য যদি সংসার ভেঙে যায় যাবে, দরকার হলে বান্ধবীবার সিঙ্গেল থাকবে, তারপরও শাকিব খানের মুভি দেখা লাগবে। আসলে এরাই হলো শাকিব খানের অন্ধ ভক্ত। বিয়ে করা তো জায়েজ আছে আমাদের, তাই না? আপনি কি 4টা করবেন? আমি সুযোগ পেলে 4টা না, আমি সুযোগ পেলে 12টা করব। প্রত্যেক বছর বছর একটা একটা বিয়ে করব, যতদিন মানে রুচিতে কোলায়। আশপাশে তাকাইলে দেখি উলালা। বিয়ে তুমি করতেই পারো বান্ধবী, তবে আমার কথা হলো প্রতি বছর একটা করে যদি বিয়ে করো তুমি, তাহলে এত লোড কি তুমি একা সামলাইতে পারবে? কান দিচ্ছে ওনাদের টিয়া পয়সা বড় আছে। টিয়া পয়সা দিয়ে কি করবো? আই বুইয়ে বেটাতে বিয়ে বলতাম না, এদের বয়স হয়ে গেছে, এত লোকে বিয়ে দিলে আই ঘরে তাকু লাগাতে হয়। নয় না আরে তোর টিয়া পয়সা আছে কি? টিয়া পয়সা চাই না, টিয়া পয়সা আচ্ছা, বুইয়ে বেটার কাছে বিয়ে করতাম না। আহারে, চোখের পানিতে বোকটা বাইসা যায়। বান্ধবী কান্দা কোনো লাভ নাই, কবুল বলে দাও। কারণ জামাই বুইরা হইলে কি হবে? বুইরা জামাই তো প্রচুর টাকা পয়সা আছে। আর বিয়ের কিছুদিন পর যখন তোমার বুইরা জামাই আকাশে উড়াল দেবে, তখন বুইরা জামাই রেখে যাওয়া সকল ধন সম্পত্তি তোমারই হয়ে যাবে। তারপর আরাম আয়েসে দিন কাটাবে। ছেলেদের পছন্দ হচ্ছে কি জানেন? মেয়ের ক্যারেক্টার খারাপ, প্রচন্ড লেভেলের খারাপ, ডিসঅনেস্ট, চামড়া সাদা, তাইলে ওকে, সমস্যা নাই। মানে সে 12 বাতারি, তাও প্রবলেম নেই, চামড়া তো সাদা। বান্ধবী মা ঠিকই বলেছে, একটি মেয়ে যতই খারাপ হোক কিংবা 12 ভাতারই হোক, মেয়েটির চামড়া যদি সাদা হয় তাহলে যে কোনো ছেলে তাকেই পছন্দ করবে। আমার ওয়াইফ বলছে কানে দুল পড়লে তো হেলমেট পরা যায় না। বললাম ঈদের একটা দিনকে স্যাক্রিফাইস করা যায় না, কারণ আমাদেরও তো শখ আছে। ঠিক বলেছো। এখন কানে দুল পড়ছে, হেলমেট কিভাবে পরবো বুঝতে হইব। শখের জন্য যদি সরকার আমাদের এতটুকু স্যাক্রিফাইস না করে, তাহলে আমরা তো জনগণ না, আমরাই তো সরকার বানাইছি নাকি? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো মারা যদি আমি যাই অ্যাক্সিডেন্ট হই, সরকার আমাকে বাঁচাতে পারবো না। এতগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে, সরকার বাঁচাতে পারছে? হেলমেট নাই, এটা আমার অপরাধ হয়েছে, মামলা দিব, চলে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? বন্ধুর কথা কিন্তু আসলেই যুক্তি আছে। সাধারণ আম জনতারও তো একটু স্বাদ আলাদা থাকতে পারে, তাই না? তাই একদিন একটু ছাড় দেওয়াই যেতে পারে। আর বন্ধুর বউ তো কানে দুল পড়ছে, এখন সে তাকে হেলমেট কিভাবে পরাবে? ভদ্র যে ছেলেগুলা ভালো, ওরা কি বলবো, ওদের কোনো এক্সপিরিয়েন্স থাকে না, এই জন্য মেয়ে পটেও না। আজ আমি সবার আলো। তুমি আমার ঠিকই বলেছে, বর্ধ ছেলেদের ভাগ্যে গার্লফ্রেন্ড জোটে না একটা, আর অবর্ধ ছেলেদের অগণিত গার্লফ্রেন্ড থাকে রে ভাই। আচ্ছা ভাই, আপনি কি বিয়ে করছেন? জি অবশ্যই। এটা কি ভাবি? নতুন বউ? জি। আচ্ছা, তাহলে এই ভাবির জি 3 থেকে 4টা গুণাবলী বলেন তো, যেটা ভাবি অনেক খুশি হবে যে গুণাবলীটা শুনলে। এটা একটা সুন্দর প্রশ্ন আপনার। চলে ফেসবুক খুললেই দেখি ভাবিদের পরকিয়া, তবে সব ভাবিরা কিন্তু পরকিয়া করে না। চলেন এই ভাবির কিছু গুণাবলী শুনে আসি। সর্বপ্রথম গুণাবলী হচ্ছে ওর যে আমি ওর পরে যদি হাজারো রেগে থাকি তাও চুপচাপ শুনবে আমার কথা, কখনো আমার প্রতি ও রাগ অভিমান করে না। ভাবে একটু ক্যামেরার দিকে তাকান। আর দ্বিতীয় হচ্ছে আমার আর্নিং যেটাই হোক, উপার্জন যেটাই হোক না কেন, অল্পতেই খুশি থাকে সব। মিথ্যে কথা। তাই ওকে আমি ও যদি একটা জিনিস আবদার করে, আমি যদি বলি যে না আমি পারবো না, সম্ভব না, তাও কখনো এটা নিয়ে আমার সাথে কোনো রকম ঝগড়া করে না। এটা ওর দ্বিতীয় একটা গুণাবলী। আর তৃতীয়টা হচ্ছে ও আমাকে নিয়ে সবার কাছে গর্ব করে। কি মোহব্বত! আসলে এরকম গুণবলী বউ যদি প্রতিটি ছেলের ঘরে আসে, তাহলে সেই ঘর হবে সুখের ঘর। কি বলেন আপনারা? মানে মেয়ে মানুষ একা পাইলেই পকত।
বুঝছেন প্রিয় দর্শক? মজার উপরেই তো দিয়ে দিলেন। হোগার গেন্ডা আগে মাথায় উঠান। আপনি যদি আমার সামনে এসে হাত এমন দেন, ওদিক দিয়ে দেন, এখন আমি কি আপনারে পচামু না, আমি আপনারে ছেড়ে দিমু? কিরে চুদলিং পুং, কেমন আছোস? বেটা আমি কইয়ের চুদলিং তো, আমি কারো ওয়াজ দিতে আই না, আমার এইসব বালের ডায়লগ ভাইরাল হয় না। বালের ডায়লগ ভাইরাল হয় না? আপনি যে আমার ইন্টারভিউ নিতে আইছেন, আপনার তো নলেজই নাই। না আমার তো নলেজ নাই। নলেজ হোগার গেন্ডা আগে মাথায় উঠান, তারপরে হোগার গেন্ডা মাথা। বান্ধবীর মুখের বলি না জানি পুরাই আগুন, আসলে ক্যামেরার সামনে তাই ভাইরাল হওয়া লাগবে, তাই মুখে যা আসছে তাই বলতে আছে বান্ধবী আমার। পৃথিবীর বড় সমস্যা কি? মেয়ে মানুষ যেমন বুঝতে গেলেও সমস্যা, বুঝাতে গেলেও সমস্যা। ও যা বলছে পাশ করছে। কথায় কিন্তু আসলেই যুক্তি আছে, মেয়ে মানুষকে বুঝতে গেলেও সমস্যা, আবার বুঝাইতে গেলেও সমস্যা। আসলে মেয়ে মানুষ বোঝে কম কিন্তু চিল্লাই বেশি রে ভাই। নেমু সিঙ্গা লাগাইতে পারি না, এর জন্য আমি লাগাই না। তুমি সাপ ধরো? না, আমি কিছুই করতে পারি না, খালি পড়াশোনা করি আর খালি খাই। তুমি বিয়ে করলে যদি তোমার জামাই সাপ ধরে তাহলে তুমি কি করবা? যেমন যদি বলে যে তুমিও সাপ ধরো, তাহলে তো আমারও তো সাপ ধরতে লাগবে। যদি সিঙ্গা লাগাই? তাও করতে লাগবো। সিঙ্গা লাগাতে পারো? পারি না। আচ্ছা সিঙ্গা কোন জায়গায় লাগাই? সিঙ্গা মাজায় লাগায়, হাঁটুতে লাগায়, এখানে লাগাই, সবখানেই লাগানো যায় সিঙ্গা। হায় হায় আয় হায়, এ কি নসম হে यार, এর দিকে কেউ নজর দিও না, এ শুধু বলছি তাজমহল কে বানিয়েছিল? মিস্ত্রি। আরে আমার কথার মানে তাজমহল বানাতে দিয়েছিল কে? ঠিকাদার। যাই হোক, অবশেষে আমরা বন্ধুর কাছ থেকে জানতে পারলাম যে তাজমহল আসলে বানাতে কে দিয়েছিল। আপনি তো টিকটক করেন। জি। বিয়ের পরে যদি আপনার স্বামী আপনাকে টিকটক না করতে দেয় তাহলে আপনি কি করবেন? এরকম বিয়ে করব না, মানে এটা কোনো কথা? আগে বলে নিব, যদি টিকটক করতে না দেয় তাহলে বিয়ে করব না তাকে। বিয়েই করবেন না? না না, মানে জামাই আগে না টিকটক আগে? অবশ্যই টিকটক আগে। সুকুন কা নাম শোনা? ইতনা সুকুন। আরে ভাই, আপনি কাকে কি জিজ্ঞেস করতে আছেন? বান্ধবী যেহেতু একজন টিকটকার, তাই সে টিকটকারকেই বিয়ে করবে। আর বান্ধবী তো বলেই দিয়েছে আগে টিকটক তারপর জামাই। কাইল্লা বেড়ার সুন্দর বউ আর এদিকে আমার নাই কেউ। মাইয়া কইলাম দেখতে লাল পরি, ভাবতাছি ওরে নিয়ে যাবো আমার বাড়ি। শুনলাম মাইয়া নাকি খাইতে ভালোবাসে লাউ কদু, এখন কেমনে মানামু তারে আমার বধু। তোর কথা শুনে বান্ধবীর রিয়াকশন দেখছেন পুরাই অস্থির, তাই না? বন্ধুর আবার কাল্লা বন্ধুও আছে, সেই কাল্লা বন্ধুর নাকি সুন্দর বউ আছে, আর বন্ধুর ভাগে এখন পর্যন্ত বউই জোটে নাই। সত্যি বন্ধুর জন্য খুব মায়া লাগতে আছে রে ভাই। সেকেন্ডে শেষ করেন, নামাজের টাইম চলে যাচ্ছে, আজান পড়েছেন। এই কঠিন সময় ওকে দিলেন মাননীয় স্পিকার। আপনি ইতিমধ্যে ভালো বলেছেন, সুতরাং না আমার কথা শুরুই তো করি না, আপনি বলবেন। এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।